আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। মগরা 13 নম্বর রেল ব্রিজে গ্যাস ট্যাঙ্কার উল্টে দুর্ঘটনা, আহত ট্যাঙ্কার চালক। পুলিশ রাস্তার যান চলাচল বন্ধ করে দেয়। বেশ কয়েক ঘন্টা পর ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। সমাজ মাধ্যমে বন্ধুদের কাছে মা বোনদের দেখার আবেদন জানিয়ে হাওড়ায় 35 বছর বয়সী ব্যবসায়ী আত্মঘাতী। এই ঘটনায় এক চিকিৎসককে দায়ী করে বিক্ষোভ স্থানীয়দের। স্ত্রীকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠল স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। বলাগড় খামারগাছি গ্রামের এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বাঙালি থাকবে, দেবী দুর্গার আরাধনা হবে না, এই ঘটনা বিরল। বলাগড় শ্রীপুর এলাকার 12 ক্লাসের ছাত্র সন্দীপ হাটুয়ের হাতে তৈরি দুর্গা পাড়ি দিচ্ছে চেন্নাইতে। আসছি বিস্তারিত খবরে। মগরা 13 নম্বর রেল গেটে গ্যাসের ট্যাঙ্কার উল্টে ঘটে ব্যাপক দুর্ঘটনা। ব্রিজের 2 লেনেই বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। ঘটনাস্থলে মগরা থানার পুলিশ। মগরা থানার অধীন মগরা 13 নম্বর রেল ব্রিজে একটি গ্যাসের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল। স্থানীয় সূত্রে জানা যায়, মগরা থেকে সপ্তগ্রামের দিকে আসছিল একটি গ্যাস বোঝাই গাড়ি। সেই সময় হঠাৎই ট্যাঙ্কারটি উল্টে যায়। উল্টে যাওয়ার ফলে ট্যাঙ্কারে থাকা গ্যাস বেরোতে থাকে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় মগরা থানার পুলিশ ও পোলবা থানার পুলিশ। উপস্থিত হন বিদ্যুৎ দপ্তর ও দমকল বাহিনীর আধিকারিকরা। তৎক্ষণাৎ ওই ব্রিজের 2 লেন বন্ধ করে দেওয়া হয়। ফলে ব্রিজের দুধারে যানবাহন আটকে পড়ে। বন্ধ করে দেওয়া হয় এলাকার সমস্ত দোকান, হোটেল সহ ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই ঘটনায় গাড়ির চালক গুরুতর জখম হয়েছেন। জখম চালককে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। মগরা থানার পক্ষ থেকে মাইক প্রচার করে ঘটনাস্থলে কোনো মানুষ এবং যানবাহন আসতে বারণ করা হয়। অবশেষে প্রায় ঘন্টা 3 প্রচেষ্টায় ক্রেনের সাহায্যে গাড়িটিকে তোলা হয় এবং এলাকা পরিষ্কার করে তারপরে ওই রাস্তা দিয়ে যান চলাচলের অনুমতি দেয় পুলিশ প্রশাসন। কোথা থেকে মালটা লোড হয়েছে? এখানে মগরা কি সার্ভিস থেকে? ইউনিভার্সাল সার্ভিস থেকে। কোথায় যাচ্ছিল মালটা? উত্তর বাহিনী বলে পাম্পাটা। কোন জায়গাটা? এখান থেকে 100 কিলোমিটার। উত্তর বাহিনী এখানে যাচ্ছিল। উল্টালো কি করে রে? গাড়িতে কে কে ছিল? বোঝা যাচ্ছে না যতক্ষণ না ড্রাইভারের সঙ্গে। এটা কি গ্যাস আছে? সিএনজি। ড্রাইভার একা ছিল? ড্রাইভার মানে কোনো পাম্পে যাচ্ছিল? হ্যাঁ, কোনো পাম্পে। ড্রাইভার তো ইনজোর্ড। ড্রাইভারের খবর এখন আমরা পাইনি। ড্রাইভারকে তো বলে হসপিটালে নিয়ে গেছে। কত টাকা প্রতি গ্যাস কত হবে এটা আন্দাজ? 400 কেজির মতো। 400 কেজি গ্যাস হবে। কিরকম বাজার মূল্য দাম হতে পারে? 45? 45,000। হঠাৎ করে কতজন নামছিল না, গাড়ি ডাইনে বাঁয়ে নিজে নিজে কাঁপছিল। কাঁপতে এসে হাত করে ঘন্টায় উল্টে গেল। এবার টাকাটা দেখছি আবার গ্যাস বেরোতে আরম্ভ হয়ে গেছে। তারপরে ভেতরে ড্রাইভার ছিল, ভেতরে থেকে ড্রাইভার ফোন করছে মালিক কাউকে, যাকে ফোন করছে। তারপর সব লোক গেল, বলে তুই আগে নিজে জান বাঁচা, তুই আগে বেরো তাড়াতাড়ি। ওকে পার করে সব ওখান থেকে পালিয়ে গেল। কোন দিক দিয়ে কোথায় যাচ্ছিল গাড়িটা? ওই দিক থেকে আসলো, এইদিকে হয়তো যাচ্ছিল ডানকুনির সাইডে। গ্যাস ছিল গাড়িটা? ডানকুনির সাইডে যাচ্ছিল। গাড়িতে কি ছিল? গ্যাস ছিল। গ্যাস। এখন তো পুরো ব্রিজ বন্ধ, যাওয়া আসা বন্ধ। হ্যাঁ, এখন আটকে দেওয়া হয়েছে যাতে কোনো ঘটনা না করে, দুর্ঘটনা না হয়। দোকানপাটও সব দেখলাম বন্ধ। হ্যাঁ, সব বন্ধ করানো হলো। সব বন্ধ করানো, গ্যাসও সব অফ পরিষ্কার করানো হলো, লাইন ফাইট সব সুইচ অফ পরিষ্কার করানো হলো। এখন ট্যাঙ্কি গাড়ি এসছে জলের,
এরা এখন সব ব্যবস্থা নিচ্ছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। মামার বাড়ি থেকে বেরিয়ে 1 সপ্তাহ ধরে নিখোঁজ বছর 15-র ছাত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। খুঁজে দিতে সমাজ মাধ্যমে আবেদন পরিবারে। চন্দননগর থানায় মিসিং ডায়েরি। দুশ্চিন্তায় বৃদ্ধ দম্পতি। বিগত 7 মাসের মধ্যে মা ও বাবা উভয়েরই মৃত্যু। তারপরেই চন্দননগরের কাটা পুকুরে মামার বাড়িতে গত কয়েক মাস ধরে থাকছিল বছর 15-র শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। হুগলি ইমামবাড়ার কাছে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ক্লাস 10-এর ছাত্রী শর্মিষ্ঠা। এই বছর তার বোর্ড এক্সাম দেওয়ার কথা। গত শুক্রবার সকাল 9টায় স্কুলে অনুষ্ঠান আছে বলে বাড়ি থেকে বেরিয়েছিল শর্মিষ্ঠা। অন্যদিন স্কুলে পুলকারে যাতায়াত করলেও ওই দিন দিদার থেকে 100 টাকা নিয়ে বের হয় টোটো করে স্কুলে যাবে বলে। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় ছাত্রীর মামা অমিত পাল ও তার বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করেন। সমাজ মাধ্যমেও ছবি দিয়ে খুঁজে দেওয়ার আবেদন জানায় তার মামা। ছাত্রীর কাছে মোবাইল থাকলেও তা বন্ধ রয়েছে। কোথাও খোঁজ না পেয়ে চন্দননগর থানায় অভিযোগ করেন অমিত। শর্মিষ্ঠার দাদু শঙ্কর ও দিদা পার্বতী পাল জানান, গত বছর ডিসেম্বর মাসে মেয়ে শাশ্বতী লিউকোমিয়ায় মারা গিয়েছে। এই বছর জুলাই মাসে জামাই অরিন্দম মুখোপাধ্যায়েরও মৃত্যু হয়। নাতনি একা হয়ে যায়। তারপর থেকেই চুচুড়া কোদালিয়ায় তাদের বাড়ি ছেড়ে কাটাপুকুরে দাদু দিদার সঙ্গেই থাকতো শর্মিষ্ঠা। এখান থেকে স্কুলে যাতায়াত করত। মামা অমিত জানান, ইংরেজিতে লেখা একটা নোট পাওয়া গিয়েছে। ভাগ্নি তাতে লিখেছে কারোর সঙ্গে নিজের স্বেচ্ছায় সে চলে যাচ্ছে। কোথায় গেল, কি অবস্থায় আছে কিছুই বুঝতে পারছেন না মামা অমিত। খুবই দুশ্চিন্তায় রয়েছেন বৃদ্ধ দম্পতি। পুলিশ সূত্রের খবর, মোবাইল লোকেশন ট্র্যাক করা হচ্ছে। সব থানাতেই খবর দেওয়া হয়েছে। কি জানা যাচ্ছে এই প্রসঙ্গে আরো শুনবো। কোনো খবর পাইনি। পুলিশে তো জানিয়েছিলেন আপনারা? হ্যাঁ। সেখান থেকে কোনো খবর আসেনি কিছু। কোথায় যেতে পারে কোনো অনুমান করতে পারছেন কিছু? না, যেতে পারে, আমাদের কোনো এর মধ্যে নেই। কি হয়েছিল মানে বেরোলো যেদিনকে, সেদিনকে কি বললো? কিছু বলেনি। বললে ছোটিদা আমি আসছি। আমি ঠিক আছে সবকিছু নিয়েছিস তো? বললে হ্যাঁ নিয়েছি। আমি গাড়ি করে চলে আসি। কবে বেরিয়েছিল, কবে বাড়ি থেকে? শুক্রবার 9টার সময় সকালবেলা। কোথায় যাবে বলে? স্কুলে। তারপরে স্কুলে গিয়েছে না, আমি ফোন করলাম, ফোনে পেলাম না। তখন আমার ছেলেকে আমি ফোন করি, আমি ফোনে পাচ্ছি না, রিয়া গেছে কি একবার দেখতো। ও ফোন করেছে, লিখে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ আমি স্কুলে আছি। স্কুল গেছিল না, পরে খবরে নিয়ে দেখেছে স্কুলে যায়নি। তারপর 3:30টার সময় 3টার সময় ফোন করছি, ফোন আর পাচ্ছি না। তখন আমার খুব খারাপ লাগছে যে মেয়েটা কোথায় গেল। বলবো ওইটা কি মানে নাতনি সামনে শুক্রবার থেকে স্কুল যাবো বলে গেছে, গিয়ে আর স্কুলও যায়নি, কিছু না, বাড়িও আসেনি। আর সেই থেকে আমরা কোনো খোঁজ খবর কিছু পাচ্ছি না। পুলিশ কাছেও জানিয়েছি, পুলিশও বলছে যে আমরা কিছু খবর পেলে আমাদেরও জানাবেন, কিন্তু আমরা তো কোনো খবরই পাচ্ছি না, পুলিশই পাচ্ছে না, তো আমরা কি করে পারবো? এইটুকুনি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি নাতনি তাড়াতাড়ি যাতে ফেরত আসুক। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। ভাটপাড়া পৌর এলাকার অধিকাংশ রাস্তাঘাটের বেহাল দশা। শারদ উৎসবের সময় এহেন পরিস্থিতিতে সাধারণ মানুষ চরম অসুবিধার মুখে। রাস্তা সংস্কারের দাবিতে ভাটপাড়া জগদ্দল নাগরিক বৃন্দের তরফে ভাটপাড়া পৌরসভায় বিক্ষোভ প্রদর্শন। সাধারণ মানুষের সুবিধার্থে ভাটপাড়া পৌর এলাকার বেহাল রাস্তাঘাট পুজোর আগেই সংস্কারের দাবিতে ভাটপাড়া পৌরসভায় গণ ডেপুটেশন দেওয়া হলো ভাটপাড়া জগদ্দল নাগরিক বৃন্দের তরফ থেকে। এরপর তারা ভাটপাড়া পৌরসভার সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন বেহাল রাস্তাঘাট সংস্কারের দাবিতে। তাদের এই আন্দোলনে কোনো কাজ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে আন্দোলনকারীদের তরফ থেকে। কি জানাচ্ছেন এই প্রসঙ্গে আরো আন্দোলনকারীরা, শুনবো।
আজকে দাবি আমাদের থাকছে কি ভাটপাড়া সমগ্র অঞ্চল, ভাটপাড়া মিউনিসিপ্যাল অঞ্চলে যে 35টা ওয়ার্ড আছে, সমগ্র জায়গায় রাস্তা খুব খারাপ। আপনি জানেন এনসি রোড, যে গোলঘর হসপিটাল যে আছে, যে হসপিটাল থেকে যে বেরিয়ে যাওয়ার যে রাস্তা, যে বেরিয়ে আমরা যে কোনো অন্য হসপিটাল বা বাড়ি যে যাবে ট্রান্সফার হবে, তো যে এনসি রোড আছে, আর্য সমাজ রোড আছে, ওল্ড মুলাজোর রোড আছে, সমগ্র রাস্তা অবস্থাটা খুব বাজে আছে। এখানে রাস্তা যেতে যেতে পেশেন্টরা মরে যাচ্ছে। তো তারপরে দেখছি এখানকার কাউন্সিলররা গাড়িতে যাচ্ছে, ফরচুনারে যাচ্ছে, তাদের হয়তো কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু সাধারণ মানুষের প্রচুর সমস্যা হচ্ছে। এই আমরা মিউনিসিপ্যালের কাছে এসেছি যে সাধারণ মানুষের যে সমস্যাগুলো হচ্ছে, রাস্তা, হাট, জল নিয়ে, স্বাস্থ্য নিয়ে, এইসব সমস্যার সমাধানের জন্য আমরা মিউনিসিপ্যালের কাছে এসেছি। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। 35 বছরের ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য হাওড়ার জগৎবল্লভপুরের বরগাছিয়ায়। ঘটনার তদন্তে পুলিশ। এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য হাওড়ার জগৎবল্লভপুরের বরগাছিয়ায়। মৃত বছর 35-এর রাকেশ চন্দ্র। এই দিন সকালে নিজের ঘর থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে এক ভিডিও বার্তায় বন্ধুদের কাছে মা ও বোনেদের দায়িত্ব নেওয়ার আবেদন জানিয়ে আত্মঘাতী হন রাকেশ। পেশায় ব্যবসায়ী রাকেশ সম্প্রতি প্রমোটারির কাজকর্ম করতে শুরু করেছিলেন। স্থানীয় এক চিকিৎসকের সঙ্গে এই সংক্রান্ত কাজের কারণে রাকেশ কয়েক লক্ষ টাকা ধার নিয়েছিলেন। ওই টাকা শোধ করা নিয়ে চিকিৎসকের সঙ্গে রাকেশের গোলমাল বাঁধে। রাকেশের মায়ের দাবি, তার ছেলে 5 লক্ষ টাকা ধার নিলেও তাকে 25 লক্ষ টাকা ধার নেওয়ার কথা বলে চাপ দেওয়া হচ্ছিল। ওই চিকিৎসক তাকে ফোন করে 25 লক্ষ টাকা দ্রুত ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন রাকেশ। ও নাকি ডাক্তারের থেকে 25 লাখ টাকা নিয়েছিল। আমার ছেলেকে রোজ ফোন করে করে বলতো কবে টাকা দিবি, কবে টাকা দিবি। ও বলছে আমি অত টাকা নিইনি, কিন্তু আমাদের কথা মানে নেই, কোনো বৌমানও দেখতে চায়নি। আমি বলছি আমার বাড়ি নেই, সেটাও বিশ্বাস করেনি। আমার বাড়িতে আবার লোক পাঠিয়েছে, পেমেন্ট হলে যেটু টাকা দেবো, পেমেন্ট হলে টাকা দেবো, এই কথাই বলতো। 10 দিন ছাড়াই ফোন করতো। ও বলছে আমার ছেলে কিছু আমায় বলেনি, ডাক্তারবাবু বলছে 25 লাখ টাকা, আমার ছেলে বলছে 5 লাখ টাকা নিয়েছে, এই কথাই আমায় বলেছে। ডাক্তারবাবু মেন্টালিটি টর্চার ওকে ফোন করতে হুমকি দিত, কবে টাকা দিবি তেরে মেরে, আমাকে পর্যন্ত। আবার কেন টাকা দিয়েছিল? উনি কি কোনো সুদে? না না না, ওনার কাজ করেছিল, প্রমোটারির ছেলে, আমার ছেলে প্রমোটারির কাজ করতো, ওনার বাড়ি করেছিল, নার্সিংহোমটা করেছে পেছন দিকে, কি সব হিসেব পত্র বাবা আমি জানি না, ওই সব ওদের মধ্যে হয়েছিল। ওই বাড়িটা, ওইখানে যে বাড়িটা, ওই চাইছেন আপনারা, কি চাইছেন? আমার ছেলে চলে গেছে, আমি যাদের জন্য গেলে আমি আর কি বলবো। মৃত্যুর পরে সংশ্লিষ্ট চিকিৎসককে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এর জেরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় পুলিশের তদন্ত শুরু হয়েছে। 25 লাখ টাকা ধার নিয়েছে এবং শোধ দেবে বলেছিল, তো অনেকদিনই শোধ দেওয়ার কথা ছিল আগে, তো শোধ দেয়নি। ওই আমাদের নামটা কি, রাকেশ চন্দ্র। একটা ভিডিও পাওয়া গেছে যেখানে তিনি বলছেন যে ওনাকে 5 লাখ টাকা দিয়ে আপনি 25 লাখ টাকা দাবি করেছেন। না না না, এটা মিথ্যে কথা। আমার কাছে 25 লাখ টাকাই নিয়েছে। এবং আপনি ফোনে হুমকি দিয়েছেন? না না, আমার কাছে 25 লাখ টাকাই নিয়েছে। ও আমাকে ওই কি বলে স্ট্যাম্প পেপারে ও নিজে লিখে দিয়েছে যে 25 লাখ টাকা নিয়েছি, আমাকে কবে শোধ দেওয়ার কথা ছিল, 25 লাখ নিয়ে তারপর আমাকে শোধ দেবে বলেছিল, শোধ দেয়নি। আমি তোমাকে ওই যে স্ট্যাম্প পেপারে যেটা লিখে দিয়েছে সেটা আমি তোমাকে এনে দেখাচ্ছি, তারপরে তুমি ইয়ে করবে। না না, তারপরে তুমি ইয়ে করবে। প্রশ্নের উত্তরগুলো হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি উনি যেটা বলছে মেন্টালিটি টর্চার করা। না, আমি মেন্টালিটি টর্চার করি টাকা কি বলেছিলেন, কি এমন বলেছিলেন যে সুসাইড করলো? না, আমার জন্য কথা বলার জন্য সুইসাইড করবে কেন? কিন্তু তিনি না, এরকম লাভ নেই। আপনার স্যার, আপনার নাম? দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। স্ত্রীকে বিষ খেয়ে মারার অভিযোগ উঠল স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। বলাগড় খামারগাছি গ্রামের এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বাঙালি থাকবে, দেবী দুর্গার আরাধনা হয় না, এই ঘটনা বিরল। বলাগড় শ্রীপুর এলাকার 12 ক্লাসের ছাত্র সন্দীপ খাটুয়ের হাতে তৈরি দুর্গা পাড়ি দিচ্ছে চেন্নাইতে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature.
Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831408335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। হুগলি জেলার ত্রিবেণী শিবপুর প্রদীপ সংঘের রজত জয়ন্তী বর্ষে ইন্দোরের গণেশ টেম্পলের মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা। দেখুন সেই ছবি। হুগলি জেলার শিবপুর ঠাকুরবাড়ির দুর্গাপুজো এক সময় অতি প্রাচীনতম দুর্গাপুজো ছিল। জানা গিয়েছে প্রায় 200 বছরের অধিক এই রাজবাড়ির পুজো। তবে বর্তমানে এখন রাজাও নেই, রাজত্বও নেই। পুজোর জৌলস না থাকলেও এখনো পুজো হয়ে আসছে। বেশ কিছু বছর পুজো বন্ধ থাকার পর 25 বছর আগে পাশেই শিবপুর প্রদীপ সংঘ এই পুজোর দায় দায়িত্ব কাঁধে তুলে নেয়। তারপর থেকেই প্রতি বছর হয়ে আসছে এই দুর্গাপুজো। প্রদীপ সংঘ দায়িত্ব নেওয়ার পর থেকেই তারা একটি দুর্গা মণ্ডপ তৈরি করেন। তারপর থেকেই ওই মণ্ডপে এই দুর্গাপুজোর আয়োজন করা হয়। এই পুজো এই বছর 25তম বর্ষে অর্থাৎ রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করলো। বছরে তাদের থিম ইন্দোরের গণেশ টেম্পল। বাঁশবেড়িয়া, ত্রিবেণী ও কুন্তিঘাট শহরের বেশ কিছু ঐতিহ্যমণ্ডিত পর্যটন কেন্দ্রগুলি এই মণ্ডপের ভেতরে তুলে ধরা হচ্ছে। রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে রয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। চলছে শারদ উৎসবের শেষ পর্যায়ের প্রস্তুতি। দেখতে দেখতে আমাদের এই পুজোটা 25 বছরে পা দিল। প্রথমে একদম ছোট অবস্থায় ছিল, কিন্তু আজকে বহিরূহ আকার ধারণ করেছে। নানান রকম সামাজিক অনুষ্ঠান আমাদের এর সঙ্গে থাকে। এছাড়াও এবারের পুজোর একটা বিশেষ আকর্ষণ হচ্ছে ইন্দোরের গণেশ টেম্পল, যেটা আমাদের সাধারণ মানুষের অনেকেই গিয়ে পৌঁছে দেখতে পারবে না, সেটা এখানে বসে তারা পর্যবেক্ষণ করতে পারবেন। আর তাছাড়া আমাদের এই প্যান্ডেলের বিশেষত্ব হচ্ছে যে এখানে আমরা ত্রিবেণী বা যত প্রাচীন ঐতিহ্য আছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে ছবির মাধ্যমে, যা দেখে অনেক মানুষ যারা বর্তমান যুগের তারা অনুভব করতে পারবে যে প্রাচীন ত্রিবেণীর ঐতিহ্য কী ছিল বা সেখানকার কি কি জিনিস আমরা আজকে মিস করছি। কি ক্লাব আপনাদের, কত বছর? আমাদের এই ক্লাবের নাম হচ্ছে শিবপুর প্রদীপ সংঘ। আর আমাদের এই পুজোটা এবার রজত জয়ন্তী বর্ষ 25 বছর। কি কি এই রজয়ন্তী বর্ষ উপলক্ষে কি কি অনুষ্ঠান আছে, কর্মসূচি আছে? আমাদের এই অনুষ্ঠানের মধ্যে প্রথমে উদ্বোধনী অনুষ্ঠান আছে চতুর্থীর দিন। এমনি কি কি আছে এটা বলুন। এছাড়া এমনি বিভিন্ন মানুষদের খাওয়া দাওয়ানোর ব্যাপার আছে, 3-4 দিন খাওয়ানোর ব্যাপার আছে। আর অনুষ্ঠান বলতে নৃত্যানুষ্ঠান একদিন আছে। অন্যান্য সমাজসেবামূলক কাজের মধ্যে কি আছে? আমাদের বিভিন্ন দিনে বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা আছে। তার মধ্যে উদ্বোধনের দিনে আমাদের পাড়ার যত প্রাচীন বা প্রবীণ মানুষ আছে তাদেরকে সম্পর্কে সম্বর্ধনা জানাবার একটা নতুন অভিনব প্রয়াস করা হয়েছে। এছাড়া
অনুষ্ঠানের যে উদ্বোধন সে সময় আমরা শিল্পী বা এই ধরনের কিছু না এনে ঐতিহ্যশালী রামকৃষ্ণ মঠের অধ্যক্ষদের এনে আমরা এটাকে উদ্বোধন করার চেষ্টা করি। কত বাজেট এবার আপনাদের 25 বাজেট? কত বাজেট আপনাদের মোট এবারে? আমাদের প্রায় 4.5 থেকে 5। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। চুঁচুড়ার রবীন্দ্রনগর কালীতলায় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের হুগলি লোকসভা কেন্দ্রের সম্মেলন ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল। রবীন্দ্রনগর কালীতলায় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের হুগলি লোকসভা কেন্দ্রের সম্মেলন ও সাংগঠনিক আলোচনা সভা এক বিশেষ তাৎপর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো। এই সভায় মতুয়া সমাজের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা যোগদান করেন এবং সংগঠনের ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে বিস্তারিত মত বিনিময় করা হয়। সভায় উপস্থিত ছিলেন মতুয়া মহাসংঘের অন্যতম নেত্রী বিশিষ্ট সমাজসেবী মমতা বালা ঠাকুর, যিনি সংগঠনের ঐতিহ্য ও আদর্শের কথা স্মরণ করিয়ে দেন এবং আগামীর লড়াইয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি মতুয়া সমাজের দাবি দাবা ও সমস্যা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার আশ্বাস দেন এবং সংগঠনের পাশে থেকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন। এছাড়াও সভায় যোগ দেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক মুকেশ চৌধুরী, যিনি সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও গ্রামীণ পর্যায়ে সংগঠনের প্রসারের ওপর জোর দেন। তিনি বলেন, মতুয়া সমাজের ঐক্যই তাদের প্রধান শক্তি, আর এই ঐক্য বজায় রেখে ভবিষ্যতের সংগ্রাম তাদের চালিয়ে যেতে হবে। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী মানিক ফকির সহ অন্যান্য নেতৃবৃন্দরা। আগামী দিনে মতুয়া মহাসংঘের আন্দোলন ও কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। হুগলির কেওটা টায়ার বাগান গমকলের দুর্গাপুজো এই বছর সুবর্ণ জয়ন্তী বর্ষে। এবারে তাদের মণ্ডপ সজ্জায় থাকবে এক টুকরো রাজস্থান। কেওটা টায়ার বাগান সার্বজনীন দুর্গাপুজো কমিটির পরিচালনায় প্রতি বছরের ন্যায় এই বছরও দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। এই বছর তাদের পুজো 50তম বর্ষ অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করলো। আর এই সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে সারা বছর ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারে তাদের মণ্ডপে রাজস্থানের উৎসবকে ফুটিয়ে তোলা হচ্ছে। রাজস্থানের মানুষের পোশাক এবং তাদের জীবনযাপন ও তাদের আলপনার মধ্য দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে এই মণ্ডপ। বিভিন্ন রকম জিনিস দিয়ে দিন রাত ধরে চলছে মণ্ডপ তৈরির শেষ পর্যায়ের কাজ। মণ্ডপ সজ্জার কাজে কিছুটা বাদ সেধেছে অকাল নিম্নচাপের বৃষ্টি। এখানকার প্রতিমা যা সকলেরই নজর কাড়বে, জানাচ্ছেন মণ্ডপ শিল্পী। শুনে নেব কতটা সমস্যা হচ্ছে। বৃষ্টির জন্য আমরা খুবই সমস্যার মধ্যে রয়েছি। আগামী দিনে যদি এরকম বৃষ্টি আরও চলতে থাকে আমাদের কাজ আরও হ্যাম্পার হয়ে যাবে। তো যাই হোক, দিন রাত খেটে আমরা যেভাবে হোক কাজ আমরা কমপ্লিট করে দেবো। আমাদের ভালো টিম আছে, অসুবিধা হবে না। কি হচ্ছে এখানে? কমিটির একটু ভালো সহযোগিতা চাই। কি হচ্ছে এখানে? হ্যাঁ, কি থিমটা হচ্ছে এখানে? কি করছে? থিম আমাদের হচ্ছে উৎসব, রাজস্থানী যে উৎসব, সেই উৎসবকে অনুকরণ করে আমরা যে ওদের যে মানে শিল্পকলা সেটাকে আমরা ভালোভাবে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। কি কি তুলে ধরা হচ্ছে, কি বয়ে দেওয়া আছে মানুষ? ওনাদের ভালো পোশাক আশাকের উপরে যে ওনাদের যে কাপড়টা থাকে সেই কাপড়টা আমরা ইউজ করছি। আর ওনাদের যে মানে যে আলপনা যে ডিজাইনগুলো সেগুলোকে আমরা ভালো করে তুলে ধরার চেষ্টা করছি। কি কি ব্যবহার করা হচ্ছে মণ্ডপে? এখানে ইভা শিট আছে, ফাইবার কাস্টিংয়ের কিছু কাজ আছে, আর সব ট্রান্সপারেন্ট শিটে সব পেন্টিং হচ্ছে। কতদিন সময় লাগবে?
মহলার মধ্যে আমরা ভেতর পুরো বাইরে কমপ্লিট করে দেবো, হয়তো কিছু টাচ আপ বাকি থাকবে, কারণ ওয়েদার খুবই খারাপ, সেই জন্য আমরা একটু সময় নেব। কতজন কাজ করছে? এখানে আছি আমরা 9 জন আছি। আমাদের এই পুজোটা গুটি গুটি প্রায় 50 বছর হলো। এই বিগত 50 বছরে আমরা সুখে দুঃখে কাটিয়ে এসেছি এবং এই বছরটা আমরা একটা থিম করবার চেষ্টা করেছি, যেটা রাজস্থানী ঘরানার উপরে। এবং আমাদের যে শিল্পীরা আছেন তারা আগে অন্য লোকের কাছে কাজ করতেন, তাদের আমরা নতুন করে নিজেদের করবার জন্য সুযোগ দিয়েছি। সিমিলার আমাদের লাইটম্যানও সেরকম চন্দননগরে কাজ করতেন কারো কাছে, তাকে আমরা নিয়ে এসেছি, সেই এবার লাইটটা করবে। কি নাম আপনাদের পুজো কমিটি? আমাদের পুজো কমিটির নাম হচ্ছে কেওটা টায়ার বাগান গমকল সার্বজনীন দুর্গোৎসব। স্ত্রীকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠল স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বলাগড়ের খামারগাছি গ্রামে। ঘটনার তদন্তে পুলিশ। স্ত্রীকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠল স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বলাগড় খামারগাছি এলাকায়। ওই বধূর মৃত্যু হয়েছে নদিয়া জেলার কল্যাণী জওহরলাল মেডিকেল কলেজ হাসপাতালে। আর এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত গৃহবধূ 26 বছর বয়সী প্রামাণিক সি, অভিযুক্ত স্বামী কৌশিক সি। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে বধূ নির্যাতন ও খুনের মামলা রুজু করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। কি হয়েছিল? আমাদের অশান্তি হয়েছে, রাগারাগি হয়, কি নিয়ে হয়, ওই একটু বাইরে গেলে রাগারাগি হয়। আমার শাশুড়ি মাছ রান্না করে, মাংস রান্না করে, আমায় দেয় না গো মা। আমার জন্য 2টো লেবু কিনে রেখো, তুমি আমার জন্য লেবু রেখো, আমি লেবু দিয়ে ভাত খাবো। কোনো পণের দাবি করছিল? টাকা পয়সা চাওয়ার পণের দাবি করেছিল? না, ওসব কিছু করিনি। কি কারণে এটা করলো? আমি তো জানি জামার সঙ্গে কি ঝামেলা? জামাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, মারধর করতো, অশান্তি হয়েছে, এক ফেরা মারধরও করেছে। বিয়ের পর থেকে চলতো? বিয়ের পর থেকে আমার মেয়ে আমার কাছে একবার ফেলে দিয়ে গেল। অশান্তি তো সব বাড়িতেই হয়, মারে বুঝিয়ে বাইরে আবার বাড়ি দিয়ে না। কমাস বিয়ে হয়েছিল? কবছর? আমার মেয়ে 19 সালে গেছে। আচ্ছা, বিয়ের পর থেকে কি এরকম মাঝে মাঝেই হয় অশান্তি। আমার মেয়ে জল ঢেলে ভাত খেত না, ওরা নিয়ে গিয়ে সব কাজ করিয়েছে, সব কাজ করিয়ে নিয়েছে। ওকে মাছ মাংস আমার জামাই আনলে খেতে দিয়েছে, ও শ্বশুর শাশুড়ি আনলে খেতে দিত না। জিজ্ঞাসা করতো যে তুই খাবি? আমি একটা ছেলের বউ আমার ঘরে যখন নিয়ে আসবো, এক সংসারে রাখবো, তখন আমি তাকে মাছ মাংস নিয়ে এসেছি আমি বলে আমি তাকে জিজ্ঞাসা করব যে তুই মাছ খাবি, মাংস খাবি? ও বলেছে না, খাবো না, নুন মেখে ভাত খেয়েছে জল ঢেলে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। বাঙালি থাকবে, দেবী দুর্গার আরাধনা হবে না, এই ঘটনা বিরল। বলাগড় শ্রীপুর এলাকার 12 ক্লাসের ছাত্র সন্দীপ খাটুয়ের হাতে তৈরি দুর্গা পাড়ি দিচ্ছে চেন্নাইতে। আবাহন থেকে বিসর্জন, আমরা আপনাদের সঙ্গে অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, যে কোনো পূজা অনুষ্ঠানের জন্য দশকর্মা ও উপহার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়াও মহিলাদের সাজার জন্য ইমিটেশনের সমস্ত দ্রব্য সামগ্রীও পাবেন সুলভ মূল্যে। প্রোপাইটার উজ্জ্বল গোস্বামী। অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। মোবাইল 9007258941। আরো একটি নম্বর 8116202891। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা,
দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। কাঁটাতারের বেড়া, তারই মাঝখানে নদিয়ার গেদে হালদারপাড়া গ্রামবাসীদের সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। দেশের অন্যান্য রাজ্যগুলির ক্ষেত্রে স্বেচ্ছায় রক্তদানে পশ্চিমবঙ্গের মানুষজন অনেকটাই যে সচেতন তার প্রমাণ পাওয়া গেল এদিন ভারত বাংলাদেশ সীমান্তের এক ছোট্ট গ্রামে। চারিদিক কাঁটাতারের বেড়া, তারই মাঝখানে নদিয়ার গেদে হালদার পাড়া। এই হালদার পাড়ার বাসিন্দা তরুণ হালদারের উদ্যোগে গ্রামবাসীদের সহযোগিতায় এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এই প্রত্যন্ত গ্রামে পুরুষদের পাশাপাশি মহিলাদের স্বেচ্ছায় রক্তদান করার জন্য উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রথম বছর এই রক্তদান শিবিরে দেবাশিস বিশ্বাসের মতো যুবকরা যেমন উপস্থিত ছিলেন, তেমনই উপস্থিত ছিলেন অজিত হালদারের মতো গ্রামের প্রবীণ মানুষ। ছিলেন বানপুর পঞ্চায়েতের উপপ্রধান ঝর্ণা বিশ্বাস। প্রথম বছরের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে 50 জন রক্তদান করেন, তার মধ্যে একই পরিবারে 10 জন স্বেচ্ছায় রক্ত দেন। একটা রক্তদান শিবির হয়েছে, এরা দিচ্ছে, খুব সুন্দর লাগছে। এই সান্ত্বনা দিই আর অনেকটা গেছিল বলতে, সত্যি আসার জন্য আমার খুবই আগ্রহ। কখন থেকে বলছি কখন যাবো সেখানে, সেই নির্দিষ্ট শুদ্ধ জায়গাটাকে দেখার জন্য। সত্যি ভালো লাগছে, এখানে এসে রক্ত দিচ্ছে সব ভাইয়েরা, খুব ভালো লাগছে। এখানে এসে সান্ত্বনা দি রয়েছে, সাহায্য করছে। ওপরে বিশ্বকর্মা পুজো হয়েছে আর নিচে রক্তদান শিবির চলছে। আমাদের এখানে উপস্থিত হয়েছে সকলকেই শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার। রক্তর বিভিন্ন উপাদান আমরা হাতে পাচ্ছি, বা এটা শুরু হয়ে গেছে বেশ কিছুদিন ধরে কলকাতা শহরে, তো এবং অনেকদিন আগেই হয়ে গেছে আমাদের জেলাতেও প্রায় দেখতে দেখতে রক্তের উপাদানের যে পৃথকীকরণ। নদিয়া ব্যুরো, LMCL নিউজ। চন্দ্রহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার পুজো কমিটিদের নিয়ে প্রশাসনিক বৈঠক পঞ্চায়েতের সভাকক্ষে। চন্দ্রহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার পুজো কমিটিদের নিয়ে প্রশাসনিক বৈঠক পঞ্চায়েতের সভাকক্ষে। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান শরৎ চন্দ্র বর্মন, উপপ্রধান প্রিয়াঙ্কা সরকার সহ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতের সদস্যরা। এছাড়াও বিদ্যুৎ দপ্তর, ফায়ার ব্রিগেড, চন্দ্রহাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রোনাল্ডো লিপ্যাট সহ প্রশাসনিক আধিকারিকেরা। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, সব রকম সরকারি নির্দেশ মেনেই পুজো করতে হবে। সবশেষে পঞ্চায়েত প্রধান কি জানাচ্ছেন শুনব। আমরা প্রতি বছর দুর্গাপুজোর আগে প্রশাসনিকগতভাবে পঞ্চায়েত থেকে একটা মিটিং করি। চন্দ্রহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় যে সমস্ত পুজো কমিটি পুজো করেন তাদেরকে আমরা আহ্বান করি। সেই সঙ্গে উপস্থিত থাকেন আমাদের মগরা থানার পুলিশ আধিকারিকরা, ফায়ার ব্রিগেড এবং আপনার ইলেকট্রিক সার্ভে। সরকারি নিয়ম মেনে সরকারি গাইডলাইন যারা আছেন সেই গাইডলাইন দিয়ে থাকেন প্রশাসনিকগত, ফায়ার ব্রিগেডগত এবং ইলেকট্রিক সার্ভে। এরা তাদেরকে পুজো কমিটিকে গাইডলাইন দেন। এই কমিটিতে আমাদের প্রত্যেকটা সদস্য, প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্যরা এবং মেম্বাররা প্রত্যেকেই উপস্থিত আছেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, বাঁশবেড়িয়া। আর মাত্র একদিন পরেই বলাগড় থেকে চেন্নাইয়ের নিউ প্যানাভেলে পাড়ি দেবে 17 বছরের সন্দীপের হাতের তৈরি দুর্গা প্রতিমা।
দেখুন বিস্তারিত। শরতের আকাশে সাদা মেঘের ভেলা জানান দিচ্ছে পুজো আসছে, চারপাশে আগমনীর সুর। কিছুদিন পরেই আপামর বাঙালি মেতে উঠবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবে। কুমারটুলিতে চলছে প্রতিমা গড়ার কাজ, শিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে। পিছিয়ে নেই হুগলির বলাগড়ের শ্রীপুর এলাকার বছর 17 সন্দীপ হাঁটুই ওরফে আকাশ। এবছর সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। পড়াশোনার পাশাপাশি প্রতিমা তৈরি করতে পারদর্শী সন্দীপ। জিরাটের একটি আবাসিক শিবিরে থেকে পড়াশোনা করছে শিল্পী। সন্দীপ ছোটবেলা থেকেই মাটির কাজ করে, যখনই সময় পায় তখনই হাতে বাঁটে নিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে। এলাকার মৃৎশিল্পীদের কাছে গিয়ে তাদের কাজ দেখত। এরপরই তার ইচ্ছা হয় দুর্গা প্রতিমা গড়ার। আকাশের বাবা সুকুমার হাঁটুই টোটো চালক। টোটো চালিয়ে যা উপার্জন হয় তা দিয়েই চলে তাদের সংসার। সন্দীপ ষষ্ঠ শ্রেণীতে পড়বার সময় জিরাটের একটি বেসরকারি সংস্থার আবাসিক শিবিরে ভর্তি করে দিয়ে যায় তার বাবা। বর্তমানে ওই আবাসিকে থেকেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে শিল্পী। এবছরই প্রথম সন্দীপ 2.5 ফুট উচ্চতার দুর্গা প্রতিমা তৈরি করেছে। এক চালার কাঠামোয় রয়েছে দুর্গা, লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী, সিংহ, মহিষ ও মহিষাসুর। যা তৈরি করতে তার সময় লেগেছে 1 মাস। আগামী 20 সেপ্টেম্বর বলাগড় থেকে চেন্নাইয়ে এই দুর্গা প্রতিমা পাড়ি দিচ্ছে। দুর্গা ছাড়াও লক্ষ্মী ও সরস্বতীর বায়না পেয়েছে সে। জানা যায় বলাগড়েরই গৃহবধূ মীনা সেন, তিনি বর্তমানে চেন্নাইয়ে রয়েছেন। আকাশের তৈরি মাটির কাজ দেখে তার পছন্দ হয়, সেই মতোই এবার তিনি ওই দুর্গার বরাত দিয়েছেন সন্দীপকে। বলছে সন্দীপ, এ প্রসঙ্গে শুনবো। মাটির জিনিস নিয়ে কাজ করা বা মাটি ঘাটা ছোটবেলা থেকেই দেখতাম যে ঠাকুর বানানো বা ইউটিউবে ভিডিও দেখতাম। এবার সেখান থেকেই দেখে মনে হলো যে সহজ করা যাবে, তাও ছোটবেলা থেকে এগুলোই করতাম। তারপর বাবা মা তো সাপোর্ট করতো না, বকাবকি করতো যে পড়াশোনা কর, এগুলো করিস না, খুব একটা কম টাইমে কর। কিন্তু এগুলোতে বেশি সময় দিতাম ছোটবেলা থেকেই। তারপর তো এখানে আসি 2022 সালে আসি, জয়ার সাথে পরিচয় হয় আমারই একটা রিলেটিভের মাধ্যমে। দিয়ে উনি আসে, দিয়ে উনি আমাকে জিজ্ঞাসা করে যে তুই কি হতে চাস। তখন আমার অন্য একটা স্বপ্ন ছিল। দিয়ে উনি তখন বলে যে তোর হাতের কাজ এত ভালো, তাহলে তুই কেন এটা নিয়ে এগোচ্ছিস না, কেন অন্য কিছু করতে চাস। দিয়ে তখন উনি বাড়ির সাথেও কথা বলে, দিয়ে এখন সবই ঠিক আছে। বাড়ির লোকও মেনে নিয়েছে যে হ্যাঁ ঠিক আছে, তুই এটা নিয়েই কর, পড়াশোনাও কর, তার পাশাপাশি এগুলোও কর। বাড়ি থেকে আগে না ছিল বিষয়টা? হ্যাঁ, বাড়ি থেকে আগে না ছিল, কারণ বাড়ির সবাই ভাবতো যে এগুলোতে হয়তো সেরকম কিছু হবে না, বেশি দূর আমি এগোতে পারবো না এইসব নিয়ে। বাবা কি করেন? আর বাবা টোটো চালায়। বলাগড় ব্যুরো, LMCL নিউজ। এখন আসছি নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণায়। যে ছবিটি দেখছেন তার নাম দেবরাজ রায়, বয়স 39, গায়ের রং ফর্সা, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চ। শাহগঞ্জ শ্যামা প্রসাদ জাতীয় বিদ্যালয় থেকে গত 15/9/2025 সোমবার নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার সময় পরনে ছিল হাফ নীল শার্ট ও জিন্স প্যান্ট। যদি কোনো সহৃদয় ব্যক্তি খোঁজ পান তবে স্থানীয় থানায় অথবা এই নম্বরে যোগাযোগ করুন 8902392059। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 80%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে ঠিক সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।